আত্মাকে সুন্দরের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। আমাদের এই ছোট ছোট শিশুরা বা একদিন যারা শিশু অবস্থায় আমার কাছে এসেছিল, তারাই এখন বড় বড় অনুষ্ঠানে গান করে সুনামের সঙ্গে ভারতীয় রাগ সঙ্গীতকে এগিয়ে নিয়ে চলেছে। আজকে যে গুরুবন্দনাটি আপনারা শুনলেন, সেই গুরুবন্দনার যে প্রণাম ওরা আমাকে জানালো, আমি আবার আমার প্রণাম আমার গুরুদের কাছে পৌঁছে দিলাম। এটাই হলো আমাদের পরম্পরা। আমরা এভাবেই একের পর এক নিজেদের প্রদীপটা পরবর্তী প্রজন্মের হাতে তুলে দিই। ভারতীয় রাগ সঙ্গীত আমাদের আত্মাকে শান্তি দেয়, সমৃদ্ধ করে, আমাদের সুন্দর রুচির মানুষ তৈরি করে, বুদ্ধির বিকাশ ঘটায়। শিশুরা যারা খুব চঞ্চল, আমি দেখেছি তাদেরকে শেখাতে গিয়ে ওরা আস্তে আস্তে সুরের সাথে থাকতে থাকতে স্থির হয়, গুরুজনদের শ্রদ্ধা করতে শেখে, বিদ্যা অর্জনে আগ্রহী হয়। যে কোনো বৃত্তেই তারা পৌঁছক, অত্যন্ত সুনামের সঙ্গে তারা তাদের নিজের স্থানটি অর্জন করে নেয়। তো সেইটাই আমার কাছে খুব আনন্দের বিষয়। আমার বাবা শিক্ষক, মা শিক্ষিকা, মা অত্যন্ত সুগায়িকা ছিলেন, কিন্তু কখনো সামনে এসে তার কণ্ঠ পরিবেশন করেননি। কিন্তু আমাকে উনি চেয়েছিলেন যেন আমি এই সুন্দর বিদ্যাটা অর্জন করি এবং পরবর্তী প্রজন্মকে দিয়ে যাই। আমি ভারতবর্ষের বাইরে আমেরিকা, ইংল্যান্ড, জার্মানি, সুইজারল্যান্ড, আরও বহু দেশ গিয়েছি, স্পেন। তো সেই সব দেশে গিয়ে আমি দেখেছি ভারতীয় রাগ সঙ্গীতের প্রতি মানুষের কি পরম শ্রদ্ধা, কি পরম আকর্ষণ। ওদের সঙ্গীত হয়তো খুব মানুষকে আনন্দ দেয়, হয়তো ভেতর থেকে ওরা খুব চাঞ্চল্য অনুভব করে, কিন্তু আমাদের সঙ্গীত শুনলে ওরা বলে এত শান্তি আর কোথাও নেই। তো আমার একটাই বক্তব্য, এখন তোমরা যারা নবীন বা ধীরে ধীরে সঙ্গীতের পথে এগিয়ে চলেছ, রাগ সঙ্গীত কিন্তু শুধু কিছু তান সারগাম নয়। রাগ সঙ্গীত হলো সঙ্গীতের এক প্রবাহ, যে প্রবাহ আমাদেরকে ধীরে ধীরে পরমাত্মার দিকে নিয়ে যাবে, ধীরে ধীরে ঈশ্বরের উপলব্ধি আসতে সাহায্য করবে। একে একে প্রত্যেকটি মানুষের মধ্যে যে আত্মা আছে, সেই আত্মাকে শ্রদ্ধা করতে শেখাবে। এটাই আমার সকলের কাছে নিবেদন। যারা অভিভাবক আছেন তারা ওদেরকে সকালবেলায় বসে একটু স্থির হয়ে ঠাকুরের সামনে একটু